আমার মেয়েটাকে আমি তোমার হাতে আবার তুলে দিলাম। ওকে ভালো রেখো, সুখে রেখো, কখনো কষ্ট দিও না। ও বড় ভালো মেয়ে, বড় ভালো মেয়ে, এতটাই ভালো যে নিজের ভালো মন্দটাও বোঝে না। কষ্ট করে বুঝে নিও, ওর চুপ করে থাকার মানে। এইবার বুঝতে পারছি আংটিটা কেন ছোট হয়েছিল। আসলে আংটিটাও বুঝতে পেরেছিল, শুধু আমি আর মাই বুঝতে পারিনি। জিৎ, এই নাও, তুমি তোমার বিন্দিকে এটা পরিয়ে দাও। সৃষ্টি বলে আর কেউ রইল না তবে। ও আমার সৃষ্টি, আমারই থাকবে, আমার মেয়ে। এটা সৃষ্টিকে পরিয়ে দাও। আমি ওর জন্যই পছন্দ করে নিয়ে এসেছিলাম, ওরাতে ভালো লাগবে বলে। ওকে পরিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো আমার পছন্দটা কেমন। আমি কিন্তু প্লিজ কোনো কথা বাড়িও না। শুভক্ষণ বেশিক্ষণের জন্য থাকে না। কাউকে ভালোবাসলে শুধু নিজের স্বার্থটুকু দেখতে নেই শীতাংশু গুহ রায়। যাকে আমরা ভালোবাসি তার সুখেই সুখ খুঁজে পেতে হয়। তুমি তো ভালোবাসো জিতকেই। এই এই কথাটা এতদিন তুমি বলতে পারো নি? কিসের ভয় যে আমি রিয়াক্ট করব? এতটুকু বিশ্বাস নেই। আমি অতটাও খারাপ নই সৃষ্টি। কি করছো মা? কি এই ওষুধগুলো ফেলে দিচ্ছ কেন? না না, কি তুমি খুব কষ্ট পেয়েছো না মা? হ্যাঁ, তাহলে আমি ওষুধগুলো ফেলে দিলে চলবে? ওষুধগুলো খাবে না? হ্যাঁ, কি দেখছো তুমি? তুমি দেখছো আমার কষ্ট হচ্ছে কিনা, আমি ভেতর ভেতর ভেঙে পড়েছি কিনা? হ্যাঁ, আমার সেরকম কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আর তুমি এইসব ভেবে তুমি ওষুধগুলো খাবে না? তোমার শরীরটা তুমি দেখবে না? না না, তা কেন? এমন এমন সাহসী ছেলের এমন ভীতু মা হলে চলে না। ওষুধ খাবো না কেন? ওষুধ না খাওয়ার কোনো মানসিকতাই আমার নেই। তুই এত কষ্ট করে আমাকে
বাঁচিয়ে রাখার চেষ্টা করছিস, আমি সেটা নষ্ট হতে দেবো না। আমি খাবো, ওষুধ খাবো, পড়ে গেছে না। হ্যাঁ, শুধু হয়তো ওই ওষুধ খেয়েছো কিনা, জল খেয়েছো কিনা, এসব কথা বলার মতন কেউ থাকবে না। থাকবে মা, আমার বিশ্বাস সৃষ্টি তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ মা, খুব ভালোবাসে। আমার মনে হয় না এই সম্পর্কের মধ্যখানেও কিছু আনবে। একটু অকওয়ার্ড থাকতে পারে, অতটা সহজ হতে পারবে না, কিন্তু এত বিশ্বাস তোর ওর উপর? অবিশ্বাসের মতো তো কিছু করেনি মা। ও শুধু জানতো না ও কি চায়, ও সত্যিটা জানতো না। আমি আপনার সাথে থাকতে চাই, ভালোবাসি আমি আপনাকে। আপনার সাথে সত্যিটা জানার পর যেমন তুমিও শীতাংশু গুহরায়কে ঘেন্না করতে পারো না, আমিও পারি না। তাহলে সৃষ্টির বেলা কেন দোষ হবে বলো তো? আবার চুলে হাত দিচ্ছ মা। এত বুঝতে শিখে গেলি কবে রে? বড় হয়ে গেছি না, এবার তুমি ওষুধটা খাও। সব ওষুধগুলো ফেলে দিয়েছ, এটা আছে, না খাও। আস্তে 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 আস্তে। আমি বুঝি রে কর্ণ, মা তো আমি তোর। কোন যন্ত্রণা থেকে, কোন কষ্ট থেকে? আমার কোনো কষ্ট নেই মা, আমি একদম ঠিক আছি। উল্টে বরঞ্চ ভুলবার সম্পর্কে জড়িয়ে পড়লে আরো কষ্ট পেতাম। এখন এটাই ভালো না? হুম, তোমার আর আমার আগের জীবন আবার সেই আগের মতো থাকবো। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি কর্ণ, তুই খুব ভালো থাক, খুব ভালো হবে তোর, দেখিস খুব ভালো হবে তোর। যে মানুষ ত্যাগ করতে জানে তার কোনোদিন কোনো খারাপ কখনো হয় না। খুব ভালো হবে তোর, খুব ভালো হবে তোর, খুব ভালো। আপনার ভালো হোক সৃষ্টি, খুব ভালো হোক। আপনি ভালো থাকুন। না না, টাকা না পেলে বউ দেব না। ছাড় না, ছাড়বো না। লজ্জা পাচ্ছ নাকি? হ্যাঁ, লজ্জা তো পাবি। নতুন বিয়ে, এই বিয়ে তুমি বলো, আমি কি কিছু ভুল বলেছি? না না, কিছু টাকা না দিলে আমি কেন ছাড়বো? আরে আরে কি করছিস কি তোরা? ছোট বৌদি দেখো না কি শুনতে পাচ্ছি না, কিছু হবে না। আরে পিয়ালি বলা আচ্ছা জিৎ বিন্দি তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ না না ছোট বৌদি, কোনো ছাড় নেই। হ্যাঁ, পাওনা না পেলে কোনো ছাড় নেই। আমরা দৌড় ধরেছি, আমাদের পাওনা চাই চাই। ঠিকই তো, একদম ঠিক। ঠিক মানে তুমি ওদের দলে না আমার দলে? না না না, বিন্দি কিন্তু জানে আমরা ভাগ পেলে বিন্দিও তার ভাগ পাবে। ছাড় না, তোমরা সবাই এক টিমে, ছোট বৌদি আমার দলে কেউ নেই, হচ্ছে নাকি এসব? ছোট বোন, ছোট ভাইজি যখন বলছে তখন দিয়ে দিন না। আমাদের গ্রামে কিন্তু টাকা না পাওয়া অবধি বরকনেকে একদম একসাথে ছাড়া হতো না। তোমার কপাল খুব খারাপ, তোমার টিম খুব উইক, কেউ নেই তোমার সাথে। ওকে এক সেকেন্ড, হোল্ড অন শান্তি। ধরো ফুড কার্ড, সবাই মিলে যাও, পেট ভরে খেয়ে এসো, এবার দয়া করে আমাকে ছাড়ো। বাবা, বউকে পাওয়ার জন্য কি না করছে। বিন্দি, তোদের গ্রামে আর কিছু নিয়ম থাকলে বলে দে, শীতাংশুদাকে জেনে আসতে বলবো। শীতাংশুদা গেছে তো তোদের গ্রামে? বড়দা সত্যি সত্যি আমাদের গ্রামে গেছে? ভালো দিদি। হ্যাঁ রে, তোর বাবাকে জানাতে হবে তো, তুই তো বোধহয় কিছুই জানাসনি।
আমি আর কি জানাবো? মাঝের কদিন তো কিছু জানাতে পারিনি আমি। আর কি বা জানাতাম বলো তো? কি বলতাম? বাবা, আমার বিয়েটা আবার ভেঙে গেছে। সেই শোক বাবা নিতে পারতো না গো। হয়তো দুঃখে কষ্টে মরেই যেত মানুষটা। আমি নিতে পারিনি সেই শোক। আর বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক, আমি তো আছি, আমি সব ঠিক করে দেবো। একদম চিন্তা করিস না, চোখে জল মোচ। জিৎ, এদিকে এসো। শোনো, নন্দনপুরের মা কালীর মন্দিরে আমি তোমাদের নামে মানত করেছিলাম, মা যেন তোমাদের দুজনকে এক করে দেন। মা আমার মনস্কামনা পূর্ণ করেছেন, তোমরা দুজন গিয়ে ওখানে পুজো দিয়ে এসো। আমি সব রেডি করে দিয়েছি। এই নে বিন্দি, ধর পুজোর থালা। তোমরা আর দেরি করো না, বেরিয়ে পড়ো। হ্যাঁ, নিশ্চয়ই যাবো ছোট বৌদি। এই দাদা, মানে শুনেছিস তো নামটা? মানে ভালো করে শুনেছিস তো? নন্দনপুর কিন্তু। হ্যাঁ, মানে ভুল করে আবার হানিমুনে তাজপুরে নিয়ে চলে যাস না। ছোট বৌদি, এটা কিন্তু বড্ড বেশি পেকেছে। তুমি সত্যি বড্ড বেশি পেকেছিস তোরা। জিতের মনের কথাটা বলে দিলে কি করে হবে? ব্রুটাস, ইউ টু। আমি গাড়ি বের করছি। ওকে, প্রথমবার বিয়ের পর বেরোচ্ছ, জোরে বেরোতে হবে তো। বউটা তো একা একা দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে যাবে না? আরে বিন্দি, কি করছো? দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ চলো না। দেখছো বাবা বাবা, ধরে নিয়ে যেতে বললাম, ওকে বেঁধে নিয়ে যাচ্ছে। দেখ ম্যাডাম, প্লিজ আসুন। মণিমার ওষুধটা ভালো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি, আমি ব্যবস্থা করে দেবো, তুই যা। আচ্ছা শোনো, তাহলে মণিমাকে বলে দেবে টেবিলের ওপর একটা সবুজ রঙের খাম আছে, তাতে একটা লালচে কালো রঙের একটা ক্যাপসুল। তোকে এত চিন্তা করতে হবে না, আমার উপর ভরসা নেই, আমি আছি তো। তুই শান্তিতে গিয়ে পুজো দিয়ে আয়, সাবধানে যাস। দুগ্গা দুগ্গা, যাক বাবা, এতদিনে সবকিছু ঠিক হলো। পুজো দিতে গিয়ে এমন হোঁচট খেলেন কেন? কোনো বিপদ আসছে না তো? হে মা সিদ্ধেশ্বরী, আর যেন কোনো বিপদে না পড়ি আমরা। কি হলো ম্যাডাম? মুখটা তো শুকনো দেখাচ্ছে কেন? কি ভাবছে না তো? কি হলো? আমি ভাবছিলাম পিয়ালি কিন্তু আইডিয়াটা খারাপ দেয়নি। কোন আইডিয়া? মানে আমরা যদি নন্দনপুর না গিয়ে সত্যিকারের তাজপুর বা কোথাও একটা চলে গিয়ে থাকতে পারতাম, তাহলে। আপনি না সরুন, গাড়িতে উঠতে দিন আমায়, পুজো দিতে দেরি হয়ে যাবে। আপনি হুকুম সারা খোপার ম্যাডাম, প্লিজ। কি হলো? হেল্প করুন না। সরি। তোমার একটা কথা জিজ্ঞেস করবো বিন্দি? কি? তোমার মনে কোনো অপরাধ বোধ নেই তো? না শাওরের বাবু, যতদিন স্যারকে সত্যিটা বলতে পারিনি ততদিন একটা অপরাধ বোধ ছিল। মনে হতো আমি নিজেকে ঠকাচ্ছি, সবাইকে ঠকাচ্ছি। কিন্তু স্যার সত্যিটা জানার পর এখন চিন্তা শুধু একজনের জন্যই। মণিমা, তাই তো? আমি জানি মিনি, তোমার কোনো চিন্তা নেই। মণিমা একদম সুস্থ হয়ে যাবেন। দেখো, আমরা সবাই মিলে ওনাকে সুস্থ করে তুলবো, আই প্রমিস। বলছি, গাড়িটা একটু আস্তে চালালে ভালো হয় না? ও বাবা, যতই নতুন ভাবে সাজাগোজা করো, যতই পড়াশোনা শেখো, ঠাকুমাগিরিটা এখনো একই আছে। হ্যাঁ, জোরে গান চালাবেন না, জোরে গাড়ি চালাবেন না, আর কিছু। দাঁড়ান, আমি গিয়ে ভালো দিদিকে বলে দেবো আপনি আমায় নিয়ে মজা করছেন। অসাধারণ, নালিশ করাটাও একেবারে একই রয়েছে। ভেরি গুড। বিন্দি, তোমায় আমার সাথে একবার কর্ণর কাছে যেতে হবে। কেন?
দেখো করোনাকে তো একটা থ্যাংক ইউ বলা উচিত। ও আমার জন্য যা করেছে তাতে একটা থ্যাংক ইউ যথেষ্ট নয়, কিন্তু রাইট নাও এখন যা সিচুয়েশন তাতে না ও পারবে সহজ হতে, না আমি পারবো। ও হয়তো আমার সাথে কথাও বলতে চাইবে না, কিন্তু তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে হয়তো। আমিও যে সহজ হতে পারবো না শহরের বাবা। কি হলো? বুঝতে পারছি না, দেখছি নেমে। ও নো, কি হয়েছে? টায়ার পাংচার, গাড়িতে স্টেপনিও নেই। এখন এখানে মেকানিক কোথায় পাবো আমি? বিন্দি, তুমি এসো আমার সঙ্গে, এখানে থাকাটা সেফ হবে না এখন, তুমি প্লিজ এসো আমার সঙ্গে। এখনই? কিন্তু পুজো পুজো না দিয়ে কোথায় যাব? পুজো আকাশের অবস্থা ভালো নয় বিন্দি। পুরো আকাশ তো লাল হয়ে আছে, ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। সেটাই তো দেখছি। আচ্ছা শহরের বাবু, নন্দনপুরের মন্দির তো কাছেই, আমরা কি গিয়ে পুজোটা দিয়ে আসতে পারবো না? তারপর ঝড় বৃষ্টি থামলে না হয় মেকানিক ডেকে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু তুমি পারবে যেতে? পারবো। ওকে, আমি তাহলে গাড়ির চাবিটা নিয়ে আসছি। হ্যাঁ, আমি পুজোর থালাটা নিয়ে আসি। তাড়াতাড়ি করো। এ কি তাণ্ডবের ঝড় শুরু হলো বলুন তো? আস্তে এসো বিন্দি, কিচ্ছু হবে না, ভয় পেও না। আপনি আমার আঁচলটা মাথায় ঢাকুন না, চোখে লাগবে মুখে না আমার। ধুলো ঢুকছে। আমি ঠিক আছে বিন্দি, তুমি সাবধানে হাঁটো। কি হলো? কি হলো বিন্দি? কি ভাবছো? কিছু না, চলুন। এক সেকেন্ড, থালাটা শক্ত করে ধরো। মানে? আমি যা বলছি শোনো, শক্ত করে ধরো থালাটা। হ্যাঁ। ঠিক আছে? ঠাকুর মশাই কই? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই আছেন? কেউ নেই তো? ঝড় আসছে বলে সবাই চলে গেল। তাহলে পুজো দেওয়ার কি হবে? কি হবে মানে? আমরা পুজো দেবো বিন্দি, এসো। আজ তোমার পুজোয় কোনো বাধা পড়তে দেব না আমি। বারবার কেন এমন হচ্ছে? আর তো এই একটাই কাঠি আছে।
এই শিখা আমি নিতে দেব না বিন্দি। এর সাথে যে তোমার, আমার, আমাদের সবার মঙ্গল জড়িয়ে রয়েছে।